যাই কলার ভুঁয়ের দিকে যাই আজ মেলা দিন কলার ভুঁইটে যাওয়া নাই, কলার কি অবস্থা দেখি আজ। কলা তো দেখছি মোটামুটি ভালোই আছে, আবার এদিকে এখানে আবার দেখছি নাই গো। এবার কি করে হবে নি কলার বাগান, সবই দেখছি ছোট জালি, আবার দেখছি কয়েকটা কান মেলা বড় হয়ে গেছে, এত না বেচলেও তো হবে না। কলা সে কটুক কটুক হয়েছে, এত সারবি দিনু দিও সে কলা একটুকিন তো মাথায় তো আর কাজ করবি নি। সারাদিন ভুয়ে পড়ি থাকি থাকি সারবি দিনু দিস কি কলা সে একটুকিন থেকে বড় হইলে কি আবার টেকা হবেন কি হবেন নি। ওই এই বেচ দিব, আজ ব্যাপারিক ফোন দিব, নাইলে আর সঠিক দাম পাবো না যে অবস্থা কলা। দেখি যাই হয়েছে কি অবস্থা। বাগান তো দেখতে সবই ফাঁকা, আবার এই দিকটা দেখছি দুটো কলা বড় বড় হয়ে গেছে মেলা। আবার দেখছি এক মানুষ আছে বড় বড় দেখছি বাবু করবেন কি এই কলার কান্দে কি ব্যাপার দেখি দেখি পছন্দ করবেন না কিনবেন বলো দিনে। এই দিকটা দেখছি আবার এইটা আবার গাছ বড় হয়েছে কিন্তু কলা নাই, কি করবো বলো দিলে বাপু, আমার তো মাথায় আর কাজ করলো না একেবারে। তো এবার ব্যবসা মাটির নেম যাবি নি তো জাত ফাত সব খারাপ হয়ে জাতি কালকে ট্রেক্টর নেওয়া বুফে আমি সব উপরে ফেল দিব। কলা গালা আজকে দেখি বেচার ব্যবস্থা করতে হবে। যাই বাড়ির দিকে যাই বা ফোন না নিয়ে ফোন করবি। আরে নারী যৌবনের জ্বালা কামড়ায় যেমন পাগলা রে বললা, গরু ছাড়া নারীর জীবন দিছে। ফোন দে। হ্যালো, ওই সামিলা সৌর ভাই ব্যাপারী, কলা ছিল আমার কলা হবে না মনে হয় 200-300 গান হবে, বড় বড় গান কলা যে সুন্দর পুষ্টি হয়েছে এবার বুলার বাইরে ভাই। কোন জায়গায় স্যার? লালপুরে যে এইদিকে বাম সাইডের রোডটাই, আমি রাস্তায় ডান থাকবো নি, কাল সকালে এসে একটা মিস কল দিন। আচ্ছা আচ্ছা ভাই, চলে আসেন তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। বাবু হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল, বাগান আর কত দূর? বাগান তো বাবু মেলা দূর, চলেও আইছে দেখো সামনে বাগান। বাগানটা মনে করো কলা মোটামুটি ভালোই হয়েছে, কাইনো মোটামুটি ভালোই আছে সব গেছে। ওই আছে মনে করো যে 100-150 কাইনা আছে, মোটামুটি ভালোই হবে নি তোমাদের। দেখো দেখি এই যে পুরা বাগানটা যা দেখতেছো সবই আমার। এ তো বাগান 1 বিঘে তো হবে মনে হয়। হ্যাঁ 1 বিঘে 5 কাঠা। বাগানে তো কলাই নাই, কি দেখবো? মানে কলার খাওয়াল বাবু ওই দিকটা একটু বেশি, তো এই দিকটা একটু গাছ আমি কাটিয়ে দিয়েছিলাম। দেখতে হবে। দেখছি কলাই নাই বাগানেতে, কলা কি দিই পার্টি আলাদা। এই তো দেখছি অবস্থা দেখো ভালো দেখতে পায় না, দেখেন কান দিয়ে সবই কাইলে দেখো উপরে দেখো দিলি কি বড় কান, এর উপরে কান হয় বলো দিলি। আমার বাগানে এরম কান দেখবা আর কোন বাগানে 10টা বাগান খুঁজতে পাবা না। এই কলা তো পছন্দ হইলো না, এই কি কলা, এই কলা তো সেই এখন আবার কিরম কলা নেবা তুমি? না এ কলা খাই নিলে কলা কটটু কিনে উস্তাদ 1 লক্ষ বুঝছেন। তারপরে একবারে জালি কলা। দেখো বাবু এই হবে নি এবার ব্যবসা, এমনি মনে করো লসের দিকে সব। সবই তো দেখছি জালি কলা, তাদের কলা বাবু সবই মোটামুটি ভালোই আছে। না না এই কলা নেওয়া যাবে না, এর উপরে কলা হয় আবার আমাদের লস হবে যে। তোমাদের লস কমনি হবে না বলো দিনে বাবু, আচ্ছা, তোমরা ব্যবসায়িক মানুষ দেখো। সইলি যখন আইছে আচ্ছা দাম কিরকম কি রাখবে? দাম কিরকম কি রাখবো বাবু, তোমার যা পোষায় তাই দেও আমাকে, বাজারে যা চলছে। বাজারে যা চলছে আচ্ছা 1 2 3 4 5
সরিয়া সরিয়া দেখা শুরু করতে কাইন ধরে দিই 60 টাকা কি দেওয়া যাবে কাইনে 60 টাকা হলে ব্যবসায় কি ব্যবসা মনে হয় মানুষটা কৃষিকাজ তো করবেন নি গো কেন 60 করবে না টাকা কেন করে। দেখ কলা তুমি দেখো 60 টাকা করে বলো জানি বাবু কাইন আছে 60 টাকায় তোমার কলাই তো নাই যে আমরা কটে কলার খামালে এ কাইন দেখছি এত বড় তুমি কাইন কোন জায়গায় পাবা বলো জানি আমাদের তো ছেলে পিলে আছে কি খাবে লাভ না এত বড় কাইন তোমার দিবে কে অন্য জনের বাগান থেকে 200 আচ্ছা আর ঠিক 100 আছে ছড়ি আছে যে। আচ্ছা, যাই হোক কলার কাইন একবারে তো জানি 60 বলছ এখন তুমি কত বলছো আমি বলছি বাবু তোমরা 200 কাট দিও তো দেয়া যায় কলার দাম বলছো না সোনার দাম বলছো যাকে দেখো এত বড় কাইন তুমি আর পাবার নি কোনো জায়গায় যা বলছো না না তুমি এত বড় আমার কাইন এত পাবা বড় কাইন দরকার অন্য অন্য 10 টাকা ভুই দেখে আসো গা কাইন দেখবে একটু না একটু আমার উস্তাদের বড় জানিস কোটা বড় 5টা বলা যদি 20 টাকা লাভ না করতে তাহলে খাবে কি তাই তো পাঁচটা। 5টা বউ না খাই মই দেবো। ছেলে কটা জানিস বাইকে আছে কি করে দেখ দেরি ছেলে কটা জানিস বাইরে আছে আইকে কাছে 22টা বাইরে ছেলে। আছে 5টা বউ 22টা চাই 22টা ছেলে চাচা চাচা এই কথা বললাম ঠিক না চাচা বিয়া দো আর যাই হোক না একটু ইয়ার কি ফেসলাম হইলো বাবু তুমি কলার দাম দেবো তুমি 180 টাকা দিয়ে যাও না বাবু আমার শেষ দাম তুমি যদি 80 টাকা করে দাও তাহলে আমি নিতে পারবো নাহলে পারবো না ঘুরি চল যাও খালি আমার 80 টাকা তাও তো মেলা হয়ে গেল তাও মেলা হয়ে যাইছে এখন খালি বেচতে হবে 80 না টাকা তো হবেন নি বাবু না হলে কিছু করার সার নেই। বিষের দামই তো হবেন নি না হলে আমরা কি করবো আমাদের তো লাভ করতে হবে লাভ করতে হবে বাবু এই যদি- আমাদের দিকেও তো একটু শোনো, তাকাইতে শোনো, হবে চাচা, এই যে তো এখন বুঝেছে না কাটি এই কাটার মুনিশ খরচ তো আছে দুজনে কত 2000 আছে? টাকা চলে যাবে কলার কাইন কাটতে গাড়ি খরচ যাবে ওখানে তেল খরচ সবকিছু যাবে এখানে সব যাবে। আরোতেও ভাড়া দেওয়া লাগবে এই যদি একটা কলার কাইন নেবে কাইন 80 টাকা দিয়ে যদি কাইন কিনে যদি একটা কাইনের পিছে ওরকম 50 টাকা খরচ হয়ে যায় 50 টাকা খরচ হয়েছে এত বড় কায়না তুমি কোন জায়গায় পাবা না আমার ভাই এত বড় কাইন চাষ আমার দরকার নাই এর চেয়ে ছোট কাইন নেবো তা আপনার এত বড় কাইন আমি নেবো না এরকম কথা বললে দেখো দামে না হইলে এখন তো হবে না এরম মাথা এরম মানান কলা তোমার দিবে কে বলো দিনে আচ্ছা আচ্ছা যাই হোক আশিকেরই বলছেন আপনি যদি দেনতে বলেন নাইলে আমরা চল দিয়েছি আর 10 টাকা দিয়ে দেন যান 5 টাকা বাড়াবো না 51 টাকা দেবো না 51 তুই নিবি দিবি নিবি হইতো না নিলে দে নাইলে যা চুপ মার আমি তো আছি আমি কথা বলছি চুপ মার আরে যাই হোক তুমি আসে বলছেন তাই না 85 টাকা করে দিলাম আর কোনো কথা নাই হইলে হোক না হইলে না হোক এই দামই তুমি না দিলে বাবু আর 5টা টাকা তুমি দাও আর 5টা টাকা তাইলে আমরা চলে যাই সো পাঁচ টাকা আর 5টা টাকা দিয়ে দাও স্যার কোন যাই থেকে আইছি বুঝতে হবে এখন ওই কল্যাণ বোধ যাইতে হবে কলা ভাঙতে 5 বিঘে কলা দেখতে এটা দেখে হইলে আইজি ভাঙতে হবে সময় নাই এখন তোমাকে সময় দিতে হবে আমার এগুলো চলবে না চলবে এই দামে চলবে 85 আর 5টা টাকা দাও আর 5টা টাকা দাও 1 টাকা বাইরে আটা না ভাই না কান নাল তো সার্ভিসের থেকেও হবে না না হলে কি আমাদের কিছু আমার বোকার গাড়ি ঢুকতে দিবেন না ঠিক আছে তোমার কাহিন ব্যাগ করা হয় ওই গুণ ভাঙ তো গুনে আসি গুইনি ভাঙ আচ্ছা গুইনি ব্যাগ করা হয় আগে আমি সাইডে না বাবু ভালো করে গইনো তো কোনো সেডি সেডি যায় না আরে তারপর সমস্যা না কলার বাগানে কলা নাই আবার বলছে সালার 100 টাকা কলা উস্তাদ হ্যাঁ কটা এলো কাহিন কটা এলো এই কলা তো 7.5 টাকা আইছে মানে 7.5 টাকা কি কথা বললা বাবু এখন গান আমি দেখছি আমি নিয়ে চলে গেছি ও আচ্ছা ঠিক আছে কি 7.5 কান কাহিন আচ্ছা ওইটা ফ্রিজের খাতায় দাও ওই কাহিন কাহিন বাদ আচ্ছা তাহলে 7 টাকা এনেছে তাই না তাহলে আমরা কাটি অনুমতি দিলে নাও কাইটি নাও বাবু আর কি আচ্ছা করবা? তোরা কাট আচ্ছা কাটা শুরু করে দে আচ্ছা গেলাম তোরা কাট আচ্ছা চল আমরা তাহলে যাই গাড়ি কি করবো বাবা এমনি যাই তো ভাঙতে হবে আচ্ছা থাকো তুমি এ আচ্ছা তোমরা দেখে যাও শুনে ভাইঙ্গে তুমি দেখো দেখে শুনে আচ্ছা ঠিক আছে ওদের সাথে খাই কি আমাদের দিকে গরম তো পড়ছে এই বাগানটা তো কলা বাগান লাগিয়েছিলাম কলা অনেকদিন আগে এখন তো আমাদের সব আমাদের লাভ হয় না তো কলা মেহগনি গাছও তো লাগিয়েছিলাম
কলা তো হয় না, গাছতলায় সব আবাদ কিছু হয় না। কলা তো মনে হচ্ছে নাই, কয়েকটা আছে নাকি, দেখাও তো যাইছে না। এইখানে মনে হচ্ছে দেখতে পাইছে একটা, আছে নাকি? তো কলা মনে হচ্ছে একটা দেখতে পাইছে, এইখানে একটা, ওই একটা, ওই একটা কাইন তো বিশাল বড় বড় কাইন দিয়ে মনে হচ্ছে পড়ছে। মেহগুনি গাছতলা এত বড় কাইন, ভালো কলা হয়েছে। আরে দেখি দিনি, ও ওই যে একটা, ওই একটা কলা তো ভালোই পড়েছে, গাছও তো ভালো, সার পানি দেওয়া নাই কিছু নাই, একদিনও 7 দিন নিরায়ন চিনবেন। এই যে কলা রে, কত বড় কলা হয়েছে রে বাবারে, সার না দি কলা কত বড় হয়েছে কয়টা দেখি, 3 আর 3 রে, 9-10টা কলা হয়ে গেছে একটা কাইন দিয়ে। 7 দিনই সারে এত ওই কলা রে বাপ। কলা তো বেচতে হবে, এ তো মনে হয় 200-300 টাকা কাইন দেবে কলা দেখি। ওই ওদিকে আছে একটা, ওদিকে আছে, তাই ওই 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 সাইডে একটা দেখে আসি কয়টা আছে। ও দে, এই যে তো আরো বড় রে, সার পানি দিয়া 7 দিনে একদম নিরায়নি কিছু না, তাই তো বড় বড় কাইন ধরছে রে। বড় কাইন এই কি মনে হয় 300 টাকা দিবিনি, 300 টাকা নিচে তো বেচবো না আমি। এই দেখতে ধরছি কি রে, কি রে মেদা কলা, এই যে এইখানে ধরবে মনে হয়, এখানে ধরবে, হ্যাঁ এখানে ধরবে। যাই হোক, এখন বাড়ির দিকে যাই দেখি ব্যাপার ট্যাপার আসে নাকি, না এলো বেচতে হবে, কারণ এই টাকা পয়সা শর্ট, না বাড়ির দিকে যাই। আর বাপে, এসব গ্রামে কি কলা কিনতে আসে? কলা ছোট, এ আমাদের তো লস হবে। কলা 3-4 শরীর, কলার দাম বলছে 200 টাকা। এই কলা ব্যবসায়ী নাকি? এরা বাড়ি কোথায়? বাড়িতে আমাদের এই পাড়ায়, ভালো আছেন? ভালো তো আছি, কি আপনারা আপনি? দেখি লুঙ্গি ফুঙ্গি সব যেসব দেখি মনে হচ্ছে কলা কেনেন। কলাই তো কিনি আমরা ব্যবসায়ীতে। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি কল্যাণপুর। কল্যাণপুরে? তো কলা আমরা তো, আমাদের তো বিঘে খানিক লাগিয়েছি। হ্যাঁ বাপু, আপনার গ্রামে কলাই কিনবো না। কেন? কলা কিনবো কি করে? একটা আপনার গ্রামের একটা লোক হালিম নামের লোক গেলাম ওর আলিম মানে ওই পশ্চিম পাড়া ওই সাইডে পশ্চিম নাকি? পাড়ার ওই হ্যাঁ। ওর বাগানে কলা কিনতে কেন, ও বলছে যে কলা একটু কলা দাম বেশি, চরম বড় বড় কান, এত বড় বড় কান ভাই গাড়িতে নিয়ে যেতে পারবে না। তাই বুঝছো? তাই বলছে, যাই দেখছি একটু কলা, যাই দেখছে 5টা-6টা কান। যাই হোক, ওসব বাদ দেন, আমি তো সব শুনতে চাইছি নি। আপনার যে এই গ্রামের আশেপাশে দেখলেন সব বাগানের একই পরিস্থিতি, তারপর আপনার কিরকম আমার কলা এসছে এই এলাকার মধ্যে সেরা, সেরা তার মানে এলাকার সেরা কলা চাষি। সেরা কলা চাষি এসে আমি। তাহলে তো বুঝছেন, আমি নিজে কাজ করি না, আমি মুনিশ দিয়ে করাই, বুঝছেন, আমি মুনিশ দিয়ে করাই কাজ, ভাই তাহলে তো যাওয়ার দরকার মনে হয়। বুঝছেন। আমি সব এসব নিজের কাজ আমি করি না, কারণ আমার কলা বাগানে সবসময় অলরেডি দিচ্ছে যে মুনিশ কাজ করে, প্রতিদিন আমি ওদের মাসে 10,000-15,000 টাকা দিই। মাসে আমার নিজের কাজ যা। তাহলে তো যাদের বাগান কোন কলে? আমার বাগানে এই যে এখানে আমি এই মাত্র বই থেকে আসছি। আচ্ছা, চলেন দেখি। আপনারা নিয়ে যাবো, আপনারা কলা নিতেই হবে কিন্তু। কলা তো আমরা কেনার জন্য দেখবো, আপনার কলা পছন্দ মানে কি, একেবারে আপনি দেখলেই কাইন সেই সাইজ, সবাই ওরকম বললে এই সাইজ কাইন একেবারে এই সাইজ। আচ্ছা ঠিক আছে, আপনারা এইখানে আপনারা তো না দেখলে বুঝতে পারবেন, তাই না? না কাইন যেহেতু ওই সাইডের বলছে, ওই সাইডের বলছে, সোয়া যায় দেখে আসি, হয়তো পছন্দ আপনার সাথে এখানে, পছন্দ হইলে নিবো, না হইলে তো গাড়ি ভাড়ার দাম দিতে হবে। আপনাদের সাথে এখানে বই কি লাভ নেই, ধরে চলে, ঠিক আছে চলে ঘুরে যাবেন এখানে, বুঝছেন। আমরা কিন্তু বড় কলা চাষি, এই ছোটখাটো ভে কলা কিনি 5 বিঘি 10 বিঘি কলা আমরা একদিনে কিনি, একদিনে কাটি একদিনে খাইতে ফেলে, আবার লোড দিবে এসে ফেলি। বা আপনাদের আমাদের আড়ত আছে, বড় আড়ত, নিজস্ব আড়ত, কোটি কোটি টাকার কলা এখানে লেনদেন। ঠিক আছে। আচ্ছা, আমার এসে যে ভুইটা, আমার ভুইটা আছে, আমি বললাম না, বল এই যে সাইডটা মনীষী কাজ করে, সাইজটা ভুইতে চলে সব দিকে পরিষ্কার হবে। একেবারে ঝকঝকে পরিষ্কার। আর সার পানি বলতে নিয়মিত, সার নিয়মিত, হ্যাঁ সার হচ্ছে নিয়মিত, বুঝছেন। তো ভালো হবে। কলা মানে কি আপনি না দেখে বিশ্বাস করতে পারবেন না তো। এই যে আমরা তো, আমার ভুই মেলা তো হাঁটা লাগলো না, এই চলে এসেছি, এই যে সবই ভুই আমার, দেখছেন কলা গাছ মানে কি দেখছেন, কলা দেখেছেন গাছের জানি নাই মনে হয়েছে।
ভাই আপনি বুঝলেন যে ভুঁই পরিষ্কার থাকে যে আমার ভুঁইয়ে 10-12টা লোক 24 ঘন্টা ওরে কাজ ভা- করে। ও মনে এই যে আজান দিচ্ছে মনে হচ্ছে এখন চলে গেছে ছুটি হয়ে আচ্ছা, গেছে তাই না বুঝতে ওরে সে ইয়ে সে গাছের ও, খামাল যে ভাই ভুঁই তো না মনে হচ্ছে জঙ্গল এসে ও। জঙ্গলে আনলে ও তাহলে মনে হয় এটা সাফ করতে করতে ওই সাইড থেকে সাফ করছে অলরেডি বই তো সবই তো মনে হচ্ছে জঙ্গল ভাই ও তো বাদ দেন আমার কলা দেখতে হবে আপনার সাপটা আপনাকে দাও। জঙ্গল দেখাতে আমি নিয়ে আসি না আমি দেখাচ্ছি কলা আপনাকে কলা দেখতে হবে ভাই কলার গাছই নাই কলা কি দেখবো আরে ভাই কলা এসে দেখছে না কি জানতো মানে একটা গাছ এই গাছে- গাছে জানি নাই এসব গাছে কলা ধরবে যে এই সাইড আচ্ছা ভাই গাছের থেকে বড় বড় গাছের ছেড়ে বড় এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে অন্য দেশের কলা বুঝছেন ভাই চলেন, একটা চলেন। কথা বলি ভাই বলেন ভাই কি বলবো এখন কি বলবেন আপনি আপনি আমার সাথে কথা বলবেন কলার বিষয়ে ভাই কলা কোনদিন কি সার বিষ দেন বললাম না আমি নিয়মিত সার পানি কোনো সার- কমতি নাই আমার সার দিলে গাছ কি এরকম থাকবে গাছ হবে একেবারে বুঝতে পারছি তাহলে এই কলা বাগানে সার দি ভাইয়ের মনে হয় মনটা খুব বড় মনটা খুব বড় ভাই এই গাছ গোছালি নষ্ট হয়ে যাবে বলে এতে শুধু সার দিয়ে বড় ফেলবে বড় হয়ে জঙ্গলে সার খাই ফেলছে কলা গাছে খাইতে পারিনি বলে চিকন চিকন কলা গাছ বেশি আমি বড় করি না কারণ এই যে তুফান আসে ঝড় আসে ও ঠেকাই নিয়ে জানি মেহগুনি বাগান মেঘ আর নিচে নিচে ভাবছি আমি সিল করবো কিছু কালাই টালাই জঙ্গলে মেদি জঙ্গলের মধ্যে মেহগুনি বাগানটা ঠিক আছে কার দেখো, এটা হচ্ছে আমার যে কলা বাগান বলে সাইক্লোন আসে না এই সাইক্লোন গুলো এই মেঘনি গাছ গুলো ঠেকাল বুঝছেন আচ্ছা, আপনাদের ওই যে ব্যবসায়ী মালিক কেটা মালিক? ও তাহলে আপনার এর সাথে কথা বলে আপনার সাথে কথা বলি চলেন আপনি দেখাচ্ছি কার আমার কলা দেখলে বুঝছেন বিশাল কলা। ভাই এরকম নাচেন চলেন কেন ভাই ভাই চলেন ভাই এটাই বিদেশি হচ্ছে আমার দেবো হচ্ছে তো। ভাই অ্যাটিটিউড চলেন একটা চলেন কলা দেখাচ্ছি কলা দাম ভাই কোথায় ঠিক কলা দেখুন এই মাথা থেকে না ওই মাথায় একবার যাই কলা গাছ চলে যাবো ডাইরেক্ট কলার গাছ ডাইরেক্ট কলা গাছ আমার ভুই দেখবেন না ভাই আমার ভুই জমিতে আমি দেখবেন না না জমি দেখার তো ছাবে কামড়া সময় নাই আমাদের ও কোনটা আপনি করলা? ভুলেই তো গেছি আপনার ব্যবসায় আপনার এটা আমার জমি দেখতে আসেন হ্যাঁ, কলা হ্যাঁ, দেখতে এসেছেন। কলা দেখতে। তো চলেন আপনার দেখা চলেন ওরে ভাই বিশাল বড় বড় গাছ এই যে আমার গাছটা কি জ্যান্ত বানতে গেছেন ভাই হ্যাঁ ভাই এসব গাছে কলা যদি এই সাইজ না হয় তাহলে একটু ও, সাইজ হাই হ্যাঁ, করলে হ্যাঁ, ভাই। চলেন ভাই চলেন ভাই দেখছেন আমার এই যে এই চলে আমি দেখবো ভাই কলা দেখি না আপনাকে কলা দেখে মনে হবে যে ভাই কি বড় কান এত বড় কান আপনি জীবনেও দেখেন আপনি দেখান খান দেখবেন দেখান এটা মনে করেন আপনাকে সারপ্রাইজ মনে হবে সারপ্রাইজ মনে হবে তো দেখান এই যে এদিকে আসেন ভাই এদিকে আসেন এই যে একটা ওরে কান ভাই দেখছেন দেখছেন ভাই কাইনে তো জানি নাই কি বলেন কাইন ভাই? হবে এত বড় হবে এত বড় কি বলেন আর ভাই কলা এই যে- সেই চারিপাশ হবে এত দূর ই হয়ে যাবে আরে ভাই আপনি জানেন এসব কানগুলো যে নিম্ন আমি যে আগে আমি তো এখানে থাকতাম না বুঝছি আমি একটা অন্য দেশে থাকতাম সেখানে কিনে খাবো এসব কলা এনে 500-600 টাকা দিয়ে কিনে খাবো সানে কাইন আমাদের 600 টাকা দিয়ে কিনতে হবে অবশ্যই আমি যেটা আমি কিনে খেয়েছি আমার অভিজ্ঞতা আছে সেটার এই কলার উপর এজন্য আমি ওই দেশ থেকে এসে যে বাংলাদেশে কলা চাষ করছি ভাই হ্যাঁ বলেন ভাই আমাদের কি এখান 500 টাকা দিয়ে কিনতে হবে তো মেলা লস হয়ে যাবে হ্যাঁ অবশ্যই ভাই আমি ও যেটা কিনে ভাই। খেয়েছি ওখানে ভাই এত বড় কান্ড আপনি কোথায় দেখেছেন কোথাও দেখেছেন এটা ভাই এত বড় কান কোনো বাগানে ওই তো তাহলে হইতেছে ভাই আমাকে আরো কিছু বেশি বাড়তি করে দেওয়া উচিত আমার। ইয়ার সারা ছোট কান দিস হ্যাঁ এখন ছোট কান দেখতে মানে এত বড় কান আপনার আচ্ছা ভাই দাম দাঁড়ে হিসাব পরে এসে চলেন আমি দেখি আরো আর দেখি দেখবেন হ্যাঁ শোনেন ভাই হ্যাঁ শিওর আপনাকে আপনি দেখতেই তো এসেছেন শোনেন ভাই এটা হচ্ছে আমি নিম্ন মানে যে দেখালাম হুম। বুঝলেন নিম্ন সব মানে নিম্ন। সাইজ হলো 3টি কলা তাই তো এই যে এই কাইন্ড হচ্ছে একবার নিম্ন ছোট মানে একবারে কমাটা। আমি আসলটা দেখাবো আসলটা সবথেকে বড়টা বাগানে আসলটা মানে ওই যে দেখি আপনি এই জিও 1000 টাকা দিচ্ছেন আর ওই যে তাহলে বুঝছেন তাহলে কত দিতে পারেন আচ্ছা চলেন দেখাই যাক বেশি বাড়তি বলেন ভাই আমরা আরেকটা আসলটা দেখাই বুঝছেন আসল কয়টা দেখবেন দেখান এই যে ভাই ভাই এই গান আপনার জানি আপনারা এইসব গান পাবেন না এজন্য আপনারা মনে করেন অবাক হয়ে গেছেন ভাই আপনি কি আমাদের সাথে মজা করার জন্য নিয়েছেন মনে হয় আপনার সাথে মজা করবো কেন আমি তো কলা আপনি বিক্রি আমাদের করার জন্য দেশে নিয়েছি। আমাদের দেশে এর থেকে ঝালি বড় তাই তো ঠিক বুঝেছে জালি বড় ঝাল কি কলে
ভাই যাই হোক ভাই এই কলা ভাই গাড়ি আমাদের গাড়িতে আসবে না ভাই তো বলছে ভাই আপনারা কিছু একটা হেলিকপ্টার বা প্লেনে ভাই ও তো আমাদের খরচ করতে হবে, ব্যাপার না, আমরা পারবো না আপনারা কি বাইরের দেশে হাত নাই? আছে ভাই, আছে। আছে তো প্লেন বা হেলিকপ্টার। প্লেন তো আমাদের সেই প্লেনে ভাড়াতে আসবে। হইতে হবে বাইরের দেশে। প্লেনেও আসবে না এত ভাই। বড় কলা আপনার পছন্দ ভাড়া হবে না? ভাই প্লেনেই আসবে না, নেবো কি করে? প্লেনে আসবে না? না ভাই খুব বড় গান ভাই, তাহলে আপনি আমাদের কলা নিতে পারবেন না না ভাই সম্ভব না ভাই। চা দোকান দেখবেন নাকি ভাই? দেখান ভাই, চলেন ভাই, ভাই আপনি দেখান। রসিকতা ভাল লাগছে না না ভাই এটা রসিকতা, আপনার আমাদের কলা বিক্রি করবো কলা, আমি আপনাদের সাথে রসিকতা যদি আসেন তাহলে একটা কাহিনী, এই যে ভাই এই যে এটা দেখেন, দেখেছেন ভাই? কি ভাই? ভাই ভাই রসিক দয়া করে ভাই রসিকতা করি না ভাই এটা রসিকতা না, আপনি না এই কলা দেখে আমার মনে হচ্ছে আপনার অবাক হচ্ছেন। না ভাই ভাই এই যে ভাই দেখেন, এটা দেখেন, এই যে এখানে কলা ধরেছে, এখানে ধরেছে, আবার নিচে একদম নিচে ছাড়ে, এই আবার এখানে ধরবে কলা। কলা দেখতে আইছি না বিনোদন দেখতে আইছি। বিনোদন নিতে আইছি ভাই। না ভাই এটা কোনো বিনোদন নেই, এটা ভাই, জাস্ট এটা- আমার কলা। ভাই বললাম ভাই যে টাইম দেখাইলেন এ আমার একার মুনিশে সম্ভব না, আমার দুইটো মুনিশ ওরা কাটতে পারবে না। দুদিনে কাটবে, 3 দিনে কাটবে। আমাদের তো গাড়ি আবার লোড দিতে হবে তাড়াতাড়ি, সময় তো খুব কম। আচ্ছা যাই হোক আমি মুনিশ পাঠিয়ে দিই ভাই, আমরা এখন যাই সকালে মধ্যে কাট পিনি ভাই। দামদার কি বলবেন? দামদার ভাই সকালে হবে না। সকাল হবে না। আমার খুব বড় বড় ভাই ভয় লাগছে তো, আগে থাকতে দামদার করি, শেষ পর্যন্ত যদি আরো বড় ব্যবসায়িক যত আইসি যদি মেলা টাকা দিয়ে দেয় তখন আমার ঝামেলা হয়ে যাবে নি, জ্ঞান দাম ফেসাদ হবে নি। সকালে আইসি দামদার করবো নি ভাই। আর কলা যে সাইজ দেখে খুব পছন্দ হয়েছে ভাই, কালকে সকালে যদি আল্লাহ বাঁচি রাখে আসবো, মনে থাকলে আসবো ভাই কলা কিনে। কলা ভাই আমি বললাম না, আমি ওই 80 বললাম যে কলা সাইজ বড়। হ্যাঁ ভাই খুব সাইজ বড় ভাই। আপনাদের কলা দেখে পছন্দ হয়েছে তো ভাই? হ্যাঁ ভাই কি নিবো ভাই? পছন্দ মানে আচ্ছা, ঠিক আছে ভাই, আমাকে সকালকে আমার বাড়িতে আমাকে আচ্ছা ঘুম, ঠিক আছে। আমার আবার 10টা রিসার্চে ঘুম ভাঙে ও না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি সকালে- আমাকে একটু ইনফর্ম করে বা আমার ওকে, ওকে, মোবাইল ওকে। নাম্বার নেবেন নাকি? না না না, সমস্যা সমস্যা নেই। ঠিক আছে। আমরা খোঁজ কিনে নেবেন। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভাই। আমাদের এখন আবার আরেক গ্রামে যাইতে হবে, 10 বিঘে বের কলা কাটতে হবে ভাই। ও, তার মানে আপনার তো দেখছি বড় হ্যাঁ ব্যবসায়ী, ভাই। বাইরের দেশের সাথে হাত কোটি টাকা মানে লেনদেন হয় আমাদের। লেনদেন। ও আচ্ছা আচ্ছা ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, থাকেন হ্যাঁ। আচ্ছা, আগে ঠিক আছে। চলে গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই। ভাই। আর ভাই এই আইসি কলা কিনার দিন দেয় আমার মাটি পুরা। কেন আসলে ভাই এই গ্রামের মানুষ কি সবই চিটার নাই? সিটার তো আমার মনে হয়েছে। প্রথমে যার বাগানে গেলে সেও বললো ভাই বাবু কলা আমার যে সে কাইন না, এত বড় বড় কাইন তোমরা দেখি অবাক হয়ে যাবে। বাগানে যাই দেখছে কাইন লোকটার মতন লম্বা লম্বা কলা, তিন side দিয়ে ছড়ি। সে বলছে 200 টাকা, 200 টাকা। ওই কলা ভালো মন্দ বাড়িতে যাইছে না, ভালো করে তো কল্যাণপুরে যাবো কলা কাটতে, গ্রামের কলা 5 বিঘে কাটবো, হয়ে যাবে লোক। হ্যাঁ চলে যাবো। আরে হ্যাঁ কোন শালা চিটারের পাল্লায় পড়েছে না দেখ, তাই নিয়ে যা ভাই বাবু কলা বাবু এরকম কলা বাবু এরকম কলা তুমি কোথায় পাবো না, গাড়িতে নিয়ে যাচ্ছে। চলেন ভাই তাহলে দেখি, আর যে কলার কাইন ভাই, ওই কলার কাইন যাতে আমরা গাড়িতে কেটেও নিয়ে যেতে পারবো। এত বড় এত বড় ভাই, এরকম আমার জীবনে 20 বছর ব্যবসা করছি, 20 বছর ওরকম কাইন আমি দেখি। দেখি তাই ভাই কালকে সকালে ওর ফোন নাম্বার তো নিই ভাই, এই কারণে আইবই না, আসবই না, এই গ্রামে কলাই কিনবো না। কিনবই না তো। এই গ্রামের মানুষ সব চিটার, এই গ্রামে মেয়েটা এলো বিডি বিষ্ণু ছেলে বিনিল। আরে ভাই একটা কথা শুন, কি আবার হইলো? ওই কলার থিঙে হ্যাঁ আমার ছোট ছেলে ধনী বধু ঠিকই বলছে ভাই ও কলা কলা ভাই, যে দেখনু ভাই এই গ্রামে কলা কিনতে আর কোনোদিন আসা যাবে না। কলা যে সাইজ আর মানুষ যেরকম চিটার এরকম করে হাঁটছে তো একেবারে মনে হয় যে বিদেশি বিদেশি হাঁটছে রে ভাই, না আসলে মাগি মানুষের মতো হিজড়ি হিজড়ি রাস্তায় এবার 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 হাঁটে না হিজড়ি ঠিক মতন দাঁড়াইতে পারছি না। আজকে এরা প্রতিবন্ধী দিকে পাল্লে পড়ি কেরা বেড়া হলা কেরা বেড়া কেরা বেড়া আমাদের- কেরা বেড়া খেতে হলাম ইর মতন সাপের মতন কেরা বেড়া খেতে হবে এই গ্রামে আছে ওতে কল্যাণপুরে কলা এলো। কল্যাণপুরে সব বলার ব্যবসায়ী গ্রামে একবারে বার কিছু ও তুই মাঠে না